الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হতো আর সাত সাগরের পানি যদি কালি হতো তবুও যার কথা লিখে শেষ করা যেত না সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শতকোটি দরুদ, যার শিক্ষাকে আমরা সত্যকে জানতে পেরেছি আর মিথ্যাকে বর্জন করেছি। বন্ধুগণ, আমি কোরআন থেকে একটা আয়াত লাভ করছি, মায়েদার ৭২ আয়াত। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিকে আল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদে যে যদি কারোর সঙ্গে শরীক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন, সে কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। এর সমস্ত আয়াত রয়েছে কোরআন মাজিদে আরো সূরা নিসা ৪৮ আয়াত। এখানে আল্লাহ বলেন আল্লাহ সব গুনাহ মাফ করেন, শরীক করলে ক্ষমা করবেন না। সূরা নিসা ১৬ আয়াত আল্লাহ বলেন যে আল্লাহ অন্যান্য অপরাধ যা কিছু ক্ষমা করবেন, কিন্তু শরীক করলে আর মাফ করবেন না। সূরা বানী ইসরাঈল ৩৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো তাহলে তোমাকে আমি লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে দাখিল করব। সূরা আল আনআমের ৮৮ আয়াত। এখানে আল্লাহ বলেন যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আমল থাকবে না, আমল শূন্য হয়ে যাবে। সূরা আল জুমার আয়াত নম্বর ৬৫। এখানে আল্লাহ বলেন যারা শিরক করেছে সমস্ত আমল আমি বাতিল করে দিয়েছি, তার কোনো আমল নেই, আমল শূন্য হয়ে গেছে, জিরো হয়ে গেছে। সুতরাং আপনাদের সাবধান থাকতে হবে যে আপনারা আর যাই করেন শিরক না করেন। সমাজে যত লোক শিরক করছে একটা কারণে, তাদের শিরকের জ্ঞান নেই, শিরক সম্পর্কে তারা পড়াশোনা করেনি, তারা এই সম্পর্কে গবেষণা করেন না, কোনো গ্রন্থ থেকে তারা এখান থেকে জ্ঞান নেয়নি শিরক সম্পর্কে, তারা জানে না এটা জ্ঞান শিরক। যত লোক শিরক করছে তারা জানে না এটা শিরক। যেমন দেখবেন যে বাসের দুই পাশে লেখা, এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটা শিরক। এখন উনি তো ভালোবেসেই লিখছেন, আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, উনি এই জন্য লিখেছেন, তাই না? কিন্তু লেখাটা শিরক, উনি জ্ঞানটা তার নেই। এমনকি এটা মসজিদে হচ্ছে বর্তমানে বিভিন্ন মসজিদে ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ লেখা, সম্পূর্ণ শিরক। বর্তমান এই শতাব্দীর ৩ জন বড় আলেম যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছিলেন, একজন হচ্ছেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছেন শেখ আব্দুল্লাহ বিন বাজ বিন আব্দুল আজিজ, আর হল সালেহ বিন উসাইমিন। ৩ লক্ষ হাদিস রাখো সালেহ বিন উসাইমিন। তার কিতাব আছে ফতহ আরকানুল ইসলাম। ওখানে লিখে দিয়েছেন যে ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ লেখা শিরক। কিন্তু আল্লাহ হল সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, দুটো এক জিনিস না। ওরকম লাখো কোটি রাসূল তিনি সৃষ্টি করছেন কিনা, নাকি করছেন? করছেন। সুতরাং দুজন এক না, দুজন সমান না। যাই হোক, এই জ্ঞান আমাদের নিতে হবে। শিরক সম্পর্কে আমরা জানি না, যার জন্য আমরা শিরক করি বসে অহরহ। ছেলের নাম হচ্ছে শাহজাহান। শাহ মানে হলো বাদশাহ, জাহান মানে পৃথিবী। পৃথিবী বাদশাহ কে? মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিকে ইয়াউমিদ্দিন দৈনিক কমপক্ষে 34 বার পড়া লাগে, এর নিচে কেউ পড়তে পারে না, যে নামাজ পড়ে যারা নাকি। স্বীকার করছেন আল্লাহকে বাদশাহ, অথচ আপনার ছেলের নাম শাহজাহান। শাহ মানে
বাদশাহ, জাহান মানে পৃথিবীর বাদশাহ আপনার ছেলে, বা আপনি আপনি নিজে শাহজাহান দেশে, ছেলের নাম রাখছেন সাজাদ আলী, আলী সাজদাকারী, শিরক হয়ে গেছে। ছেলের নাম সাজাদ হোসেন, হোসেনের সাজদাকারী, শিরক হয়ে গেছে। আবেদ আলী, আলীর ইবাদতকারী, শিরক হয়ে গেছে। ছেলের নাম আলমগীর, পৃথিবী করায়ত্তকারী, কে হয়েছেন? আল্লাহ। আল্লাহ, আল্লাহর কাজ আপনি করেছেন। ছেলের নাম জাহাঙ্গীর, জাহান মানে পৃথিবী, আর গিরি মানে ধরে রাখছেন কে? আল্লাহ। সুতরাং এগুলো সব শেখ, এ সম্পর্কে আমি জ্ঞান দিতে হবে, জানতে হবে। এই একদিনে মসজিদের জমার খোদায় 40-50-1 ঘন্টা এসব বলা সম্ভব, বই পুস্তক পড়তে, এসব বই আছে ঢাকার বাজারে অ্যাভেলেবেল, এগুলো কিনে পড়তে হবে। যাই হোক, শীত করলে গেলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শুনছেন? আপনারা অনেকেই শুনছেন, অনেকেই জানেন না যে কিয়ামতের মাঠে কত লোক বেহেশতে যাবে। বুখারীর 3100 নম্বর হাদিস, রাসূল বলেন যে কিয়ামতের মাঠে প্রতি 1001 জন জান্নাতে প্রবেশ করবে। বুখারীর 4380 নম্বর হাদিস, বুখারীর 6080 নম্বর হাদিস, রাসূল বলেন যে কিয়ামতের মাঠে একজন 1000 কি জান্নাতে ঢুকতে পারবে মাত্র। কেতাব বাংলা তরজমা হয়েছে, আপনারা বাংলা কেতাব পড়ে দেখেন। মুসলিমের 425, মুসলিমের 7014 নম্বর, একই বক্তব্য যে 1001 জন জান্নাতে প্রবেশ করবে। এই যে মুসলিম এখানে বাংলা তরজমা কিতাব আছে, এর 425 নম্বর, যে প্রতি 1001 জন জান্নাতে প্রবেশ করবে। এই তিরমিজি কিতাব, এই যে তিরমিজির 5 নম্বরটা, এটা এর 3168-169 নম্বর হাদিস, যে 1001 জন জান্নাতে প্রবেশ করবে। কথা শুনছেন? বাংলায় এ ব্যাপারে 50টা হাদিস পেয়েছি আমরা, যেহেতু আমাদের কাছে সব কিতাব আমাদের কাছে আছে। তাহলে শিরক করলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নামাজ কালাম করার পরেও শিরক করতেছে, যার জন্য সে জানে না তার আমল বাতিল হয়ে গেছে, তার শিরকের জ্ঞান নেই। আরেকটা আমল আসলে বিদআত, বিদআত করলে আমল বাতিল হয়ে যাবে। ইবনে মাজাহ 49 নম্বর হাদিস, রাসূল বলেন যে বিদআতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল কবুল হবে না। এই যে ইবনে মাজাহ কিতাব, এর প্রথম খণ্ড দেখেন, কিতাব তো পড়েই দেখাচ্ছি আপনাকে আমি। দাউদ ইবনে সুলাইমান আশরি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, আল্লাহ বেদাতি ব্যক্তির সওম মানে রোজা, সালাত মানে নামাজ, সাদাকা দান করা, হজ, উমরা, জিহাদ, ফিদিয়া, নেবিচার যদি কিছুই কবুল করবেন না। বেদাতের কোনো আমল কবুল হয় না। যদি জীবনে পড়েন যে বাল্লাগালুলা বেকামালিহি, কাশাফাদ্দুজা বেজামালিহি, হাসনাত জামিয়া ফি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আর লাগবে না। হ্যাঁ, জীবনে 50 হজ করছেন, সব আমল বাতিল হয়ে গেছে। এটা শিক্ষা দিয়ে কবিতা, এটা কোরআনও না, হাদিসও না। মোহাম্মদ সাল্লাম আল্লাহকে এটা শিক্ষা দেন নাই, আল্লাহ রাসূলকে এটা শিক্ষা দেন নাই। মোহাম্মদ সাল্লাম পবিত্র জবান থেকে এটা উচ্চারিত হয়নি কখনো। এটা না কোরআন না হাদিস, এটা বেদাত। বেদাত কত কি আছে জানতে গেলে আলাদা বেদাত তালিকা আছে ঢাকার বাজারে, আপনারা এই বই কিনবেন, কেনা ছাড়া কিন্তু পথ খোলা নাই ভাই। কিয়ামতের মাঠে অজ্ঞতার কোন ওজর আপত্তি আল্লাহ গ্রহণ করবেন না, মানে না জানার কোন ওজর আপত্তি আল্লাহ গ্রহণ করবেন না। শুনছেন? যদি আপনি কোনো এমন কাজ করেছেন যা আপনি জানেন না, অথচ যেটা আমাদের শরিয়াতে আল্লাহ হারাম করেছেন, যেমন আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন এমন সময় যেটা আপনার আল্লাহ হারাম করেছিলেন, কখন? যে তার যখন ঋতু চলছিল তখন থেকে তালাক দিয়েছেন, কিন্তু আপনি এটা জানেন না যে এটা শরীয়তে হারাম। অন্যান্য আমল ঠিক মতো করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে একে ধরে জাহান্নামে নিয়ে যাও। তা আপনি বলবেন, আল্লাহ আমি তো সারা জীবন আপনার হুকুম মেনে চলেছি, আপনার আনুগত্য করেছি, আমাকে জাহান্নামে কেন নেওয়া হচ্ছে? তা আপনি আল্লাহ বলবেন, তুমি না তোমার স্ত্রীকে তালাক দিয়েছিলে এমন সময় যেটা আমার শরীয়তে হারাম ছিল। তা আপনি বলবেন, আল্লাহ আমি এটা জানতাম না। তখন আল্লাহ বলবেন, তোমাকে যেমনি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করা হয়েছিল, তেমনি ইলম শিক্ষা ফরজ করা হয়েছিল। এখন যদি কোনো মানুষ না জানার জন্য শরীয়ত অমান্য করে, এই জন্য সে শাস্তি থেকে রেহাই পাবে না। এটা আমাদের দেশের লোক জানে না। এরা বলে কি, না জেনে ভুল করলে মাফ হয়ে যাবে। না, এই তথ্য ভুল, এ কথা ঠিক না। এমন কোনো কথা আমরা কোরআন হাদিসে পাই নেই যে না জেনে কেউ ভুল কাজ করলে সে মাফ পেয়ে যাবে, না। এই একটা বোতলে বিষ রয়েছে আর একটা বোতলে ঔষধ রয়েছে, আপনি ঔষধ মনে করে বিষ খেয়ে ফেললেন ভুলে, আপনি কি বাঁচবেন না মরবেন? মারা যাবেন না?
কিন্তু আপনি তো খেয়েছিলেন কেন? ঔষধ মনে করে, বাঁচার জন্য খেয়েছেন, কিন্তু ভুল করেছেন, বিষ খেয়েছেন, আপনি মারা গেছেন। সুতরাং ভুল করে সে বিরোধী কাজ করলে সে রক্ষা পাবে না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে আগুনে চলে যাবে। এই জন্য কোরআন মজিদে প্রথম যে আয়াতটি আল্লাহ এখানে প্রথমেই বলেন যে এ পড়া মানে পড়ো। জ্ঞান আসবে কিভাবে? পড়ার মাধ্যমে। পড়া ছাড়া কোনো জ্ঞান পৃথিবীতে আসবে না। এই সূরা ইকরা বা সূরা আলাকে 4 আয়াতে আল্লাহ আবার বলেন তিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। জ্ঞান আসবে কিভাবে? কলম মানে লেখাপড়ার মাধ্যমে, এমনি আসবে না। এমনি আপনার মতো কাছে কখনো ওহী আসবে না। আমি সারাজীবন ভুল করলেও আপনার কাছে ওহী আসবে না, এটা ওহীর কাজ না। সুতরাং আপনাকে জ্ঞান নিতে গেলে আপনাকে অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে, বিকল্প কোনো রাস্তা খোলা নেই। সেই জন্য সূরা আলাকে 4 আয়াতে আল্লাহ বলেন যে আমি মানুষকে জ্ঞান দিচ্ছি কলমের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার মাধ্যমে। পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই আপনার জন্য। আপনার দাওয়াতটা কিভাবে দিবেন মানুষকে? আপনারা দাওয়াত দিতে পারছেন না বিধায় এই সহিহ আকীদার দাওয়াত, এই সহিহ দাওয়াত যা 100% সহিহ, কিন্তু সমাজের লোক তা গ্রহণ করছে না। কারণ কি? আপনারা দাওয়াত দিতে পারছেন না। দাওয়াত দেওয়ার কায়দাটা এটা আমাদের আগে জানতে হবে। আপনি যদি এক জায়গায় দিয়ে আপনার পরিচয় দেন যে আমি আহলে হাদিসের লোক, আপনার দাওয়াত কেউ গ্রহণ করবে না। শুনছেন? আপনি একজনকে দাওয়াত দিবেন, তাকে আপনি তার সঙ্গে সম্পর্ক করবেন, খাই খাতির করবেন, দিয়ে কাপ চা তাকে খাওয়াবেন ফ্রি, খাতির করবেন। এরপরে তাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বুঝে স্থাপন করতে হবে, পরিস্থিতি বুঝে উপস্থাপন করতে হবে। সে যখন দেখবেন ফ্রি আছে, কথা শোনার মানসিকতা আছে, তখন তাকে বলতে হবে, ছাড়া না। এই যে ছাড়া দিন, এই এই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, ওই জায়গা পরিবর্তন করেন, ঘুম বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ঘুম আসলে জায়গা পরিবর্তন করো, এটা সুন্নাহ। তাহলে দাওয়াত দেওয়ার সিস্টেমটা কি? যখন আল্লাহ নবীর কাছে ওহী আসলো প্রথম, তিনি তার নিজের জেনারেশনদের ডাকলেন, শুধু কাছের লোকদের ডাকলেন। দেখে একটা ছাগলের বাচ্চা ছিল, জবাই করালেন, বেটা তৈরি করলেন খাবার, সবাই খাওয়াইতে বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমার কাছে ওহী আসছে, আমি নবী হয়ে গেছি, তোমাকে ফলো করো। সবাই কিছু মুখে দিয়ে এনেছে কিন্তু ভাই, কথা শুনতেন? এভাবে 3 দিন পর পর তৃতীয় দিনে তিনি সফল হয়েছেন। এর আগে কেউ গ্রহণ করেনি তার কথা। এই জন্য আপনারা যখন দাওয়াত কাউকে দিবেন, এক কাপ চা, একটা বিস্কিট, একটু আপ্যায়ন করবেন, তাহলে খাতির করবেন, তারপরে দাওয়াতটা দিবেন। দম করে যদি বলেন আমি আহলে হাদিসের লোক, আপনার কথা কেউ গ্রহণ করবে না। আমরা ঢাকা শহরে কিন্তু আমি দাওয়াতি কাজ করি, আমি ঢাকা মহানগরীর দাওয়াতি লোক কিন্তু ভাই, আমার কাজই দাওয়াতি কাজ করা। আমরা কিভাবে দাওয়াত দিই? আপনার যে ঢাকা মহানগরীতে আমরা করি কি, লোকের সঙ্গে খাতির খাতির করে বসলো, চাটা খেলাম, তা বলি ভাই আপনি তো নামাজ পড়েন, তো অজুটা কিভাবে করেন? তখন অজুর কথা বললে এই যে মানে এরকম যে আমাদের সমাজে এরকম করেন, এই যে ঘাড় বাঁকা করে দেখায়, ঘাড় মোছা করে দেখায়। তা আমরা বললাম যে আপনার তো ভাই 3 জায়গায় ভুল হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। কিরকম ভুল হলো? আপনি দলিল না বুখারী দলিল? বুখারীর দলিল। তো বুখারী কখনো পড়তে? বলে না, পড়ি নাই তো। তো বললো তাহলে না পড়ে তো বুখারী তো তুমি বাইরে দেখাই, বুখারী 159, বুখারী 164, এখানে লেখা আছে রাসূলুল্লাহ অজু করছে কিন্তু ঘাড় মুছো করেনি। শুনছেন? তারপরে বলি আচ্ছা মাথার এখন মুছো করেন, তাও মাথাটা সিঙ্গেল একবার না। বুখারী 185 বাইর করে দেখাবো না মুখস্থ বলবো? কি লেখা? রাসূলুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়েছেন, আবার শেষ থেকে শুরু পর্যন্ত নিয়ে আসছেন। শুনলেন? শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু। কিন্তু আমাদের দেশের লোকেরা করে কি? ভুল করে শুধু শুরুটা করে ঘাটটা মস্ত করে ফেলে, টোটাল ভুল। যখন হাদিস থেকে বের করে দেখাইয়া তাকে, বা আমরা হোয়াটসঅ্যাপে দেখাই বলে যে আপনার তো অজু তো হয় নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তো অজু না হলে কি নামাজ হবে? তখন তো লোকটা কায়দা পড়ে। তারপর যখন দেখি না মোটামুটি কথাটা গ্রহণ করেছে, সে এরপর আমল করতেছে, তখন বলি ভাই ভুল আরো আছে। একদিনে সব ভুলগুলো বলি না আমরা, একদিনই প্রথম দিন তাকে বলি না যে আপনার নামাজে 23 জায়গায় ভুল আছে, এটা প্রথম দিন কিন্তু বলি না। শুনলেন? আগে প্রথম অজুর ভুলটা আমরা ধরাই। মিশকাতের 363 নম্বর হাদিস, দেখেন হাদিসটা কি লেখা। প্রাথমিক পর্যায়ে যখন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবী ওহী নাযিল করা হচ্ছিল, তিনি আল্লাহ নবীকে তখন অজু শিখাই দিলেন। কে শিখাই দিয়েছেন অজু? জিবরিল। এবং সালাত শিক্ষা দিলেন। কে শিক্ষা দিলেন? জিবরিল। জিবরিল শিখায় থাকে। জিবরিল কি নিজের ইচ্ছা শিখাইছে না মহান রবের আদেশ শিখাইছে? আপনারা বলেন, এটা 2 রকম হতে পারে, 3 রকম হতে পারে? পারে না।
দেখ, যারা কথা বলে থাকেন যে আল্লাহর নবী এরকমও করেছেন ওরকমও করেছেন, তিনি মতভেদ করেছেন, টোটাল রাসূলের নামে মিথ্যা বলা হচ্ছে। কথা টোটাল মিথ্যা। কিরকম? সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি এই জন্য সত্য সহ কিতাব এবং নবী পাঠিয়েছি, যাতে করে মানুষ যে ব্যাপারে মতভেদ করছে মতভেদ নিরসন করার জন্য। তো মোহাম্মদ রাসূলের আগমনের উদ্দেশ্য কি? মতভেদ বন্ধ করে দেওয়া। তিনি কোনো মতভেদ করেননি। যারা তার নামে মতবাদের ফতোয়া দেয় তার রাসূলের উপরে মিথ্যা বলছেন। সূরা আন-নাহলের 64 আয়াত, এখানে আল্লাহ বলেন, আমি সত্য সহ কোরআন এবং রাসূল পাঠিয়েছি এজন্য যে সমস্ত ব্যাপার নিয়ে মানুষ মতভেদ করছে এই মতভেদ যাতে বন্ধ হয়ে যায়। কথা শুনছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য কি? মতভেদ বন্ধ করে দেওয়া নাকি, না মতভেদ চালু করে রাখা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিছুদিন হাত বুকের পরে বাঁধলেন, আবার কিছুদিন নাভির নিচে হাত বাঁধলেন, কিছুদিন রফায়দান করলেন, কিছুদিন করলেন না, কিছুদিন বলেন আমিন জোরে বলো, আবার কিছুদিন বলেন যারা আমিন জোরে বলে তাদের মুখে আগুন দাও, কিছুদিন বলেন সূরা ফাতিহা পড়ো না নামাজ হবে না ইমামের পিছনে, কিছুদিন বলেন না ফাতিহা লাগবে না ইমামের কাজ মুক্তাদিন যথেষ্ট, কিছুদিন নামাজ 6 তাকবীর বলেন, কিছুদিন নামাজ 12 তাকবীর বলেন। যদি এই কাজ রাসূল করেই থাকেন তাহলে সবচেয়ে কোরআন অমান্যকারী লোক কে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? নাকি ভাই? যদি তিনি এই কাজ করে থাকেন অর্থাৎ দলিল থেকে প্রমাণিত হয়, বকি বলতে হবে না। তো সবচেয়ে পৃথিবীর অমান্যকারী লোক, কোরআন অমান্যকারী লোক কে হয়ে যায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবচেয়ে পৃথিবীর কোরআন মান্যকারী লোক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সৃষ্টির সেরা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো আর কোরআন পৃথিবীর কোন লোক মানে নাই নাকি? মানছে? মানে নাই। সুতরাং এই কথা রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, হে ঈমানদাররা, তোমরা আমার কাছ থেকে হাদিস শুনে লোকদের কাছে পৌঁছে দাও, কিন্তু সাবধান, তোমরা আমার নামে মিথ্যা রচনা করে বলবে না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলে তার স্থান হবে জাহান্নাম। সহিহ বুখারীর 106, 7, 8, 9, 10 5টা হাদিস বুখারীতে। রাসূলের নামে মিথ্যা বলে সে যাবে কোথায়? জাহান্নামে। তিরমিজির 2951, সহিহ আল জামির 114 নম্বর, মুসনাদ আহমদের 2675 নম্বর, মিশকাতের 232, সিলসিলা সহিহার 1743 নম্বর হাদিস, ইবনে মাজাহ 30 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে সে যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং সাবধান হব আমরা যে আমরা এই ভুল কাজটা না করি। আমরা যদি কিছু বলতেই চাই তাহলে কেতাব পড়ে বলবো, অন্যথায় বলবো না। আমি সহিহ বুখারী পড়বো, এখন তো বাংলা তর্জমা হয়েছে, আপনি কেতাব পড়ে বলবেন। কেতাব না পড়ে আন্দাজে বলেন না রাসূলের নামে মিথ্যা কথা। আমাদের সমাজে খুবও চালু রয়েছে, এটা বলা যাবে না। তো রাসূল বড় না আল্লাহ বড়? বড় কে? আল্লাহ ওরকম শত কোটি রাসূল তিনি সৃষ্টি করছেন নাকি? তা আল্লাহর মর্যাদা তো বিরাট, যা আমাদের গণনায় আসবে না, তাই না? এত বিরাট। তার নামে মিথ্যা বললে কি হবে? যারা আজ কোরআন সম্পর্কে মিথ্যা বলছেন তাদের দশা এটা। মেশকাতের হলো 231 নাম্বার, কোরআন মেশকাতের 235 নাম্বার, 217 নাম্বার কি হাদিস? যারা কোরআন সম্পর্কে মিথ্যা বলবে তারা জাহান্নামে যাবে। শুনছেন? এখন সূরা হুদের 41 আয়াতে আল্লাহ বলছেন যে আমার চোখ আছে যা দিয়ে আমি দেখি। সূরা আল কামারের 14 আয়াত, সূরা তাহার 39 আয়াত, আল্লাহ বলেন আমার চোখ আছে। নূহকে বলছেন, এ নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। কোরআনের আয়াত। তাহলে আমরা বলি আল্লাহ নিরাকার। তাহলে আল্লাহ সম্পর্কে ঠিক বললাম না কোরআনের বিপক্ষে বললাম? সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে হাত। এখানে আল্লাহ বলেন যে সমস্ত আল্লাহর হাতে। সূরা মুলকের 67 আয়াত আল্লাহ বলেন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকতে হাতের মুঠায়, আকাশ মণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থা দক্ষিণ হস্তে। শুধু হাত না, দক্ষিণ হস্ত ডান হাতও তার আছে। এখন যারা বলছেন যে আল্লাহ নিরাকার, তারা কি কোরআন সম্পর্কে মিথ্যা বলছেন না সঠিক বলছেন? আপনারাই বলেন। সুতরাং সূরা ফাতিহার 10 আয়াত, এখানে আল্লাহ বলেন, সূরা সাদের 75, সূরা জুমারের 67, বুখারী 4811, 7414, 7451, 7513 নম্বর হাদিস, মুসলিমের 2786, আহমদের 4388, তিরমিজির 3242 নম্বর হাদিস।
যে আল্লাহ নিরাকার না, তারা হাত পা চোখ কান সব কিছু আছে। কথা শুনছেন? সূরা আল কালামের 42 আয়াত আল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে আমি আমার পায়ের নড়ালা উন্মোচন করব সাজদা করার জন্য। শুনলেন? তা পা আছে না নাই? তো তারা বলছেন আল্লাহ নিরাকার, তাহলে কোরআন সম্পর্কে সত্য বলছেন না মিথ্যা বলছেন? জাহান্নামে যেতে আর কিছু লাগবে না, কোরআন না পড়ে আন্দাজে কথা বললে জাহান্নামে চলে যাবেন। এই যে 1000-এ একজন বেহেশতে যাবে, এটা কেন? শুধু এই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে মিথ্যা বলা, শিরক করা, বিদআত করার কারণে। আমল সব বাতিলে আগুনে চলে যাবে। জানতে হবে আপনাদেরকে। এই কিতাবগুলো আমি আনছি আপনাদেরকে দেওয়ার জন্য। কথা শুনছেন? এই কিতাব আনছি আপনাদের দেওয়ার জন্য। এই যেটা হাতে উঠেছে এটার দাম 1050 টাকা। যত বুখারী বাজারে আছে তার শ্রেষ্ঠ বুখারী হচ্ছে এটা। আগে আপনারা যারা কোর্ট কাছারির সামনে গেছেন দেখছেন না, লোকেরা আঙ্গুল দিয়ে টাইপ করে। এখন ল্যাপটপ বাজারে আসার পরে কি ওই টাইপ মেশিন আছে? ওগুলো কোথায় গেছে? ভাঙ্গারির দোকানে ওজনে লোহা হিসেবে বিক্রি হয়েছে। এটা হচ্ছে ল্যাপটপ বুখারী। টোটাল বুখারী বাজারে 82 খান সরাহ ব্যাখ্যা আছে। তার শ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে ফাতুল বারি, হযরত আসকালানির লেখা। তিনি 5 লোকাজ মুখস্থ করে বুখারী ব্যাখ্যা করেছেন। এই বুখারীটা এরকম 8 খণ্ড, এই সরাহ সহ ব্যাখ্যা সহ দেয়া। বুখারী বুঝতে আর কিছু লাগবে না, এইটা পড়লেই হয়ে যাবে। জিয়ার কিতাব, তিনি 5 লোকাজের হাফেজ, বুখারী ব্যাখ্যা করেছেন তিনি। ইমাম বুখারী তো 7 লোকাজের হাফেজ, আর যিনি ব্যাখ্যা করেছেন 5 লাখ হাদিসের হাফেজ, এবং বাজারে 82টা ব্যাখ্যা বুখারীর মোট। তার শ্রেষ্ঠ হচ্ছে ফাতুল বারি, এটা এর মধ্যে দেওয়া। এরকম 8 খণ্ড কিন্তু। এখানে এখানে আপনি বর্ণনা দেখেন যে কত সুন্দর করে লিখে দিয়েছে। 158 পৃষ্ঠা। অজুতে ঘাড় মোছা করা বেদাত। ইমাম নবী বলেছেন ঘাড় মোছা করা বেদাত। ইমাম নবীকে মুসলিমের ব্যাখ্যা যে লিখেছেন, পৃথিবীর সেরা ব্যাখ্যা, 4 লাখ হাদিসের হাফেজ, তিনি বলছেন ঘাড় মোছা করা বেদাত। এরকম সব এই বড় বড় পণ্ডিতদের এখানে কালেকশন। এখানে আমি এত এই সংক্ষিপ্ত সময় দেখাতে পারবো না। আপনারা যাদের দরকার কিতাব নিয়ে দেখবেন, বাসায় নিয়ে ধৈর্যের সঙ্গে দেখবেন। এরকম সব ধরিয়ে দিয়েছেন মধ্যে। যারা আমরা নামাজের মধ্যে এই যে আমরা যারা যারা সহিয়াকেদার লোক না, তারা বলে কি যে সাহাবায়ে কেরামদের বগলে পুতুল ছিল, এই জন্য রফল দান করতেন। তথ্য টোটাল ভুল। বুখারীতে কি লেখা? বুখারীর 521 পৃষ্ঠা দেখেন। আমর বিন আস রাদিয়াল্লাহু বলেন যে একবার রফল দান করলে 10 নেকি হয়। এজন্য আল্লাহর রাসূল 1 রাকাতে 3 বার, 2 রাকাতে 5 বার, আর 3 রাকাতে 8 বার, আর 4 রাকাতে 10 বার রফল দান করতেন। কথা শুনছেন? রফল দান একবার করলে কি হয়? আরেকটা হাদিস, ইবনে ওমর বলেন যে রফল দান সালাতের সৌন্দর্যের শোভা। প্রত্যেক উত্তরণের বিনিময়ে 10টি করে নেকি, অর্থাৎ প্রতি আঙ্গুলে 1টা করে নেকি রয়েছে। তাহলে এখন এ নিয়ে কোন ঝগড়া আপনারা করবেন না। যার নেকি দরকার সে রফল দান করবে, আর যার নেকি দরকার নেই সে করুক না, সমস্যা নাই। নেকি কম বেশি হবে, আর কিছু না। 4 রাকাতে 10 বার, আর 4 রাকাতে 1 বার করে। আর অনেকে বলে এটা মানসুখ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। এ তথ্য ভুল। বুখারী 516 পৃষ্ঠা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ রফল দান করেছেন, আর যখন মৃত্যুশয্যায় সালাত পড়েছেন, যখন তিনি বিছানায় শোয়া, জামাত ত্যাগ করেছেন, তিনি রফল দান ত্যাগ করেননি। বুখারীতে লেখা। এই কিতাব লাগবে না লাগবে না বলেন? সমাজকে যদি সংশোধন করতে হয়, কিতাব লাগবে না লাগবে না? সূরা আলাক নাজিল হওয়ার পরে, প্রথম যখন কোরআন নাজিল হলো, রাসূল তো ভয় পেয়ে গেলেন, তার জ্বর এসে গেল। তিনি যখন কম্বল জড়িয়ে শুয়ে পড়লেন, তখন আল্লাহ আবার কোরআনে আয়াত নাজিল করলেন সূরা মুদাসসিরে, তুমি ওঠো, লোকদেরকে সাবধান করো। এই সালাফিদের দায়িত্ব রয়েছে, আপনারা সবাইকে সাবধান করবেন যে তোমরা ভুল করতেছো, ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারধর হবে, কিন্তু সাবধান করতে হবে। যখন ভুল করতেছো তোমরা সঠিক জায়গায় ফিরে আসো। নাকি ভাই? সাবধান বন্ধ করা যাবে না। সাবধান করতে কেন পারতেছেন না? কিতাব নাই, কিতাবের জ্ঞান নাই। মুখ দিয়ে বললে হবে না, মৌখিক বললে হবে না। কিতাব যখন বার করবে মানুষ চিন্তা ভাবনা করবে। এই জন্য এই যে কথা নিয়ে আসছি, 8 খান নিয়ে আসছি আমি, বুঝলেন? 8 খানের দাম হলো আপনার 4250 টাকা। এটা আপনাদের জন্য ওই 3050 টাকা ছাড়। যারা নিবেন, আমি সর্বোচ্চ 10 জনকে দিব, আর না, কারণ আমাদের সারা বাংলাদেশে দিতে হবে। আমি 10 জনকে দিতে পারবো, আর না। 10 জনকে ওই 1200 টাকা করে দিলে আমি এই 4250 টাকা কিতাব দিয়ে দেবো। টাকা দিতে 1200, 3050 টাকা আপনাদের ছাড়। নতুন জামাত আপনার এখানে, হ্যাঁ,
আমার সঙ্গে মনির অ্যাডভোকেট মনিরের সঙ্গে বহুত আগে সুসম্পর্ক। আমি হচ্ছে ওই লোক যে বিনামূল্যে বই ঢাকাতে দেন, আমি সেই লোক, ইমাম হোসেন। তো যাই হোক, তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, যারা দরকার নেবেন। আচ্ছা, এরপরে আমরা আগাই সামনে। যারা বললেন যে আল্লাহ সব জায়গায়, তারাও আল্লাহর সঙ্গে মিথ্যা বলছেন। কোরআন মধ্যে 7খানা আয়াত রয়েছে যে আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ একটা অবস্থান আছে। মনে করেন এই ভালো করে শুনেন, সূরা আপনার তাহার 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমি আরশ অবস্থান করেছি। সূরা আল আরাফের 54 আয়াত, আল্লাহ বলেন আমি আরশ অবস্থান করেছি। সূরা আল ইউনুসের 30 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে আমি আরশে অবস্থান করি। হ্যাঁ না, আপনি বলেন আল্লাহ সব জায়গায়, তাহলে আল্লাহ কোরআন সম্পর্কে মিথ্যা বললেন কিনা আপনি? এর পরিণাম কি? আমরা কিন্তু শুধু কিতাব দিয়ে ক্ষান্ত হই না। দেখেন এই যে কিতাবে কি আছে আগে দেখেন, এই দেখেন আপনি, এই যে মেশ কার্ডটা দিচ্ছি না, 800 টাকা কিতাবের দাম। এই দেখেন, এক্সট্রা সূচি করে দিচ্ছি আমি ঢাকার থেকে। এই সূচি কম্পিউটারে কম্পোজ করে লাগাই দিছি, আঠা দিয়ে লাগাই দিছি, যাতে খুব সহজে আপনি বের করতে পারেন। হ্যাঁ, 73 দল হবে। এই হাদিসটার নাম্বার কত পৃষ্ঠা আছে, ঠিক আছে? এইভাবে সূরা ফাতিহা না বলে নামাজ হবে না। এই হাদিস কত নম্বরে কোন জায়গায় আছে, সুন্দর করে নাম্বার দেওয়া আছে এখানে। এই মেশকাতে অরিজিনাল কিতাবে কিন্তু এটা না, এটা আমরা এক্সট্রা করে দিই যাতে আপনারা খুব সহজে সাধারণ শিক্ষিত লোক এটা বুঝে পড়তে পারেন, বুঝলেন? এরকম শুধু এখানে না, বুখারীতে আলাদা, সব কিতাব আলাদা সূচি আমরা করে। এই কম পয়সা দিলাম, যদি মানুষের উপকার না হয়, সমাজ সংশোধন না হয়, দিয়ে লাভটা কি হলো নাকি ভাই? এই জন্য আমরা এই প্রতিটা কিতাবই আমি ঠিক করে দিই। যেন কোরআনটা আপনারা, এই যে কোরআনটা, ঢাকার বাজারে আপনার 50টা কোম্পানি কোরআন আছে, তার মধ্যে একটা কোরআনই করেছে যা সঠিকভাবে করেছে একেবারে, বুঝলেন? যেমন একটু বলি আপনাকে, সূরা জুমারে 65 আয়াত, এখানে আল্লাহ বলছেন যে যারা শিরক করবে আমি তার সমস্ত আমল বাতিল করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনের কোরআনটা লিখছে কি, যারা শিরক করবে আমি তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করেছি। পাবলিক কিন্তু বুঝতে পারে না ঘটনাটা কি হয়েছে। শুনছেন, ওখানে বলছে কি জান্নাত নিষিদ্ধ করছে, বুঝতে পারে নাই। কিন্তু এলেকছে কি যে শিরক করবে তখন জান্নাতকে হারাম করে দিয়েছে। পাবলিক বুঝছে যে ঘটনাটা কোথায় কি, বুঝলেন? এভাবে সূরা মায়েদার 72, যেটা আমি প্রথম পড়েছি খুতবায়, ওখানে একই বক্তব্য, যারা শিরক করবে তাদের বেহেশত হারাম। ইসলাম পরিষদ কি লিখছে, যারা শিরক করবে তাদের জান্নাত নিষিদ্ধ। হলো, জনগণ তো বুঝতে পারে না যে সমস্যাটা কি আছে, যার জন্য কোরআন পড়ার পরেও সংশোধন হইতে পারে নাই, কিন্তু এইটা লেখছে সেভাবে। তারপর শুধু তাই না, এই দেখেন, এই আবার সেই একই সূচি দেখছেন, এই একই সূচি কিন্তু করে দিয়েছি, করে আঠা দিয়ে লাগাই দিয়েছি। আল্লাহ কোথায় আছেন, আরো সে কোন সূরার কত নম্বর আয়াত, সব লেখা আছে আগাগোড়া একেবারে A to Z দলিল। যখন আপনাকে বলা হবে যে আরে এত লাখ লাখ লোক এই কাজ করতেছে, বলে না, আপনি কোরআন থেকে দলিল বের করে দেখেন, সূরা আল আনাম 116 আয়াত, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো অনুমান করে কাজ করে আর অনুমান ভিত্তিক কথা বলে। শুনছেন আল্লাহর বক্তব্য, মেজরিটি লোক যে কাজ করে যে আপনিও করেন, তা আপনি আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবেন। শুনছেন এই আয়াত কত গুরুত্বপূর্ণ। তারা কি করে, অনুমান করে কাজ করে। এই বিশ্বস্তমায় লক্ষ লক্ষ লোক যায়, আর আমি না কিছু না বুঝি, আমি এমনি আসি, এত লোক কি না বুঝিয়ে আসে? আল্লাহ বলে হ্যাঁ, এত লোক না বুঝিয়েই আসে, যেহেতু 1099 দিন ভুল করে জাহান্নামে চলে যাবে, এরাই সব না বোঝা পার্টি। আবার অনেকে এসে আপনাকে বলবে আরে আমি তো মূর্খ শুকুর লোক, অত গবেষণা করার সময় কি আমার হাতে আছে? এই আপনার জন্য আয়াত আছে, সূরা বানী ইসরাঈলের 72 দেখেন। আর যে ব্যক্তি দুনিয়া অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। শুনছেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। দুনিয়ার চোখ দুটো যারা কাজে লাগাবে না তাদেরকে আল্লাহ অন্ধ বলেছেন। চোখ কাজে না লাগালে আপনি সঠিকের বেঠিক বুঝবেন কেমন করে, নাকি ভাই? তাই না? আর ইসলাম কোরআন মাজিদে বাপ দাদা সম্পর্কে প্রায় 23খানা আয়াত। এখানে আল্লাহ বলছেন যে যুগে যুগে যে আমার নবী রাসূলরা ফেল মেরেছে, কোন কোন নবীকে আমাদের মাথায় একজন উম্মত নিয়ে দেওয়া হবে, একজন সারা জীবন বসে একশোকে তাও নিয়ে আসতে পারছে। কোন কোন নবী 2 জন 3 জন হাদিসে লেখা, তাই না?
সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোককে তহবিল দিয়ে আসতে পারছে, আর পারেনি। এই ফেল মারার বড় কারণ ছিল যে বাপ দাদার দোহাই, আর কিছু না। আল্লামা রুহুল মাআনি, তার কিতাব আছে তাফসিরে রুহুল মাআনি, আল্লামা আলুসির কিতাব, উনি লিখেছেন ওনার কিতাবে যে মানুষ পথভ্রষ্ট হওয়ার বড় বড় 10টা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে বাপ দাদার অন্ধ অনুসরণ করা। কথা শুনতেন যে বাপ দাদা সম্পর্কে কোরআন মাজিদে প্রায় 23খানা আয়াত রয়েছে। এইসব এখানে তুলে ধরছি আমরা, এখানে লিখে দিছি বাপ দাদা। এই যে একেবারে সুন্দর করে, এই যে সূরা বাকারার 170 নম্বর, সূরা মায়েদার 104 আয়াত, সূরা হুদের 87, সূরা হুদের 62, সূরা হুদের 109 নম্বর, সূরা জুফরেকের 34 আয়াত, সূরা আপনার ইউনুসের 87, সূরা আরাফের 28, সূরা আপনার আপনার আল মুমিনের 24 আয়াত, সূরা মুমিনের 68 আয়াত। লিখে দিই সব সুন্দর করে আগা করা এসব। এই কোরআনটা মানে কি, এই সূচি করছি 6 মাস বসে, আমি ভালো করে কোরআন নিজে পড়ে আমরা এই সূচিটা করে দিয়েছি, লাগাইছি। এবং গবেষকরা কিভাবে বুঝবেন, আমাকে দরকার ফোন দেবেন, না বুঝলে ফোন দেবেন, আমি ভালো করে বুঝাই দেবো। নামাজ শেষে বসবেন, বুঝাই দেবো আপনাদের, সমস্যা নেই। এইভাবে প্রতিটা কিতাব আমরা দিয়েছি শুধু একমাত্র উদ্দেশ্য, এই যে তাওহীদি দাওয়াত, এই সঠিক দাওয়াত আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আপনারা দাওয়াত দিতে পারেন মানুষকে। এই কিতাব আপনারা দাওয়াত দিতে পারবেন না। আপনারা তো আপনাদের জন্য সিলেবাস কমাই দিয়েছে, মানে কি 4200 টাকার কিতাব। যারা আমাদের সঙ্গে বেশি করে তাদের 5000 10,000 টাকার কিতাব আমরা টাকাতে দিচ্ছি। যারা টাকা বেশি দিচ্ছে টাকা কিতাব বেশি দিছি, এবং সব কিতাব ধরাই দিছি যে কোনখান দিয়ে আটকাবা, কোন অধ্যায় পড়লে হানাফি মাযহাব আটলান্টিক মহাসাগরে পড়বে, কোন অধ্যায় পড়লে এই তীরের তরিকে মরিকে যা কিছু আছে সব আটলান্টিকে ফেলে দিতে পারবে। এই যে আমাদের সমাজের লোকেরা যেমনটা বলে থাকে, অমুক আল্লাহর ওলি হয়েছেন, অমুক আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই সব কথা মিথ্যা। কে আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আর কে ওলি না, এটা আমাদের বোঝার কোনো কায়দা নাই। কথা শুনছেন? যেদিন রাসূল যেদিন মারা যাবেন, আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন 13 দিন মৃত্যুসজ্জায়। যেদিন লাস্ট আসলো সেদিন জিবরিল আসছে সকালবেলা, যেদিন মৃত্যু হবে, এসে বলছে যে হে আল্লাহ রাসূল, আমি এমন একজন মালাক বা ফেরেশতাকে আজকে দুনিয়ায় নিয়ে আসছি আপনার কাছে, যে দুনিয়াতে কারো কাছে আসার অনুমতি প্রার্থনা করে না, কিন্তু আপনার কাছে অনুমতি চাচ্ছে। রাসূল বলেন কে সে? জিবরিল বললেন সে হচ্ছে মালাকাল মাউত। ওর নাম জানেন না কি? আজরাইল বলে না, মিথ্যা, ওর নাম হচ্ছে ইসমাইল। আপনার মিশকাতের 5970 নম্বর হাদিস, বাংলা তর্জমা হয়েছে। ওই ফেরেশতার নাম কি? ইসমাইল। বলছে কে? জিবরিল বলছে নাম ইসমাইল, আর কোনো কেউ বলেনি। যাই হোক, রাসূল তাকে আসার অনুমতি দিলেন। আয়েশা বললেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে দুটো প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব? যদি আপনি চান আপনার এই ইসলামী সাম্রাজ্য কতটা বিস্তার লাভ করবে তা দেখে আপনি আত্মতৃপ্তি লাভ করবেন, তাহলে আপনি যত আয়ু চান আল্লাহ আপনাকে তত আয়ু দান করবেন। আর যদি আপনি চান যে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, তাহলে তখনই আপনার মৃত্যু ঘটে যাবে। শুনছেন? এখনই মৃত্যু হয়ে যাবে। দুটো প্রস্তাব। রাসূল বললেন আমার 4 জন ওয়াজির মানে উপদেষ্টা রয়েছে, 2 জন আসমানে থাকে, 2 জন জমিনে থাকে। আসমানে থাকে জিবরাইল আর মিকাইল, আর দুনিয়ায় থাকে আবু বকর ওমর। আমি এদের সাথে পরামর্শ করে নিই। কেউ দেখে জিবরিল বসে আছে। রাসূল জিজ্ঞেস করেন কি করব? জিবরিল বললেন যে আপনার রব আপনার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন, আপনার রব আপনার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন। তো আল্লাহ যদি কারো জন্য অপেক্ষা করে, দুনিয়ার কোনো কাজ কিছু বাধা দিতে পারে? রাসূল মৃত্যু গ্রহণ করলেন। জিবরিল বললেন আমি আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবো না। শুনছেন কি? মিশকাতে লেখা হাদিসটা, যে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ায় আসবো না। প্রচুর দলিল সম্পর্কে যে কিয়ামত পর্যন্ত জিবরিল দুনিয়ায় আসবে না। জিবরিলের কাজ কি? নবীদের কাছে ওহী নিয়ে আসা। তো কাজ বন্ধ হয়ে গেছে না, না চালু আছে? কোন একটা আয়াত আছে না, সূরা হাজব 40 আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম আলাইকা রাসূলুল্লাহ ফাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নাকি আছে? মুহাম্মদ তো নবীদের শেষ, সুতরাং তো আর প্রশ্ন ওঠে না। যাই হোক, তাহলে আসবে না। আর শুনেন একটু কথা বুঝিয়ে বলি। ওই যে কথা বলছিলাম যে কে আল্লাহর ওলি আর কে ওলি, এটা আমাকে জানার কোনো কায়দা নেই। আপনারা সবাই জানেন কাবা ঘর মসজিদ, সবাই জানেন কিনা? আচ্ছা, এই ঘরে রাসূলের আগমনের পূর্বে কি ছিল? 360টা মূর্তি, নাকি ভাই? তাই না? তাহলে এই মূর্তি যে প্রতিষ্ঠা করছিল ওনার নাম কি জানেন নাকি? আমর বিন লোহাই। মক্কার শ্রেষ্ঠ পণ্ডিত, খ্রিস্টানদের সবচেয়ে বড় ওলি সে। তিনি এই মূর্তি প্রতিষ্ঠা করার হেড অফ দি ডিপার্টমেন্ট ছিল। তিনি কত বড় দানবীর ছিলেন! হজের সময় তিনি 1000 উট জবাই করে হাজিদের আপ্যায়ন করতেন। তার এই ধনাঢ্য সম্পদ, তার এই বদনতার সুবাদে তিনি মক্কার কয়েকদিন বুঝিয়ে সুঝিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করছিলেন কাবা ঘরে। বুঝলেন? অনেক লম্বা। আল্লাহ রাসূল বলেন
যে আমি যখন মিরাজে গেলাম আর জিবরিল যখন আমাকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন, তখন ওই জাহান্নামের মধ্যে এই আমর বিন লোহাকে দেখেছি যে তার পেট ফিরে দেওয়া হয়েছে, নারী বুড়ি মাটির ঝুলে পড়ছে, টানিসে দৌড়াচ্ছর মধ্যে। তো দুনিয়ার মানুষ মনে করতে কি আল্লাহর ওলি, হ্যাঁ রাসূল দেখলেন কোথায়? জাহান্নামের মধ্যে। এই জন্য আপনার আনুমানিক ধারণার কোনো মূল্য নেই। আপনি আল্লাহর ওলি কি ওলি না, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আপনি নিজেও জানেন না। আমি যখন বরিশালে পর্তুগাল দাওয়াতি কাজে গেছিলাম, তখন ওখানকার লোকেরা চরমনাইয়ের মধ্যে এসে বলে যে চরমনাইয়ের পেশা আল্লাহর ওলি। তাহলে বসেন ওখানে। তেমন যেটা আপনি কিভাবে জানছেন, জানার মাধ্যমটা কি আপনার? যেহেতু ওহী বন্ধ হয়ে গেছে, কোরআন হাদিসে লেখা নাই, আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই, তাহলে জানছেন কিভাবে? তারপরে যে এই যে তার কেরামতটা অনেকক্ষণ চুপ ছিল, তারপরে তার কেরামতটা, কেরামত তো ভাই দাজ্জালের নাম ছিল। হ্যাঁ, দাজ্জাল তো আপনার মরা বাপকে কবরতে বাইর করে দেখাতে পারবে, মরা মাকে কবরতে বাইর করে দেখাতে পারবে। আপনি ধন সম্পদ চান, আপনি দান করতে পারবে। আপনি যদি অট্টালিকা চান, তাকে দিয়ে দেবে সে, নাকি? তার চেয়ে বড় কেরামত কে দেখাবে? তার চেয়ে বেশি কেউ দেখাতে পারবে? আচ্ছা, গেল। দেখ, এই জন্য অনুমান করে বলার সুযোগ নাই অমুক আল্লাহর ওলি। আর যে বলে না যে না আমি অমুক আল্লাহর সঙ্গে কথা বলছি, না, কোরআন ডাইরেক্ট সূরা সূরার 51 আয়াত দেখেন, এখান থেকে 42 নম্বর সূরা 51 আয়াত। আল্লাহ বলেন মানুষের এমন কোন মর্যাদা নেই আমি তার সঙ্গে কথা বলবো ওহীর মাধ্যম ছাড়া। এই সম্মান মানুষের নেই, আল্লাহ বলতেছেন। সেকেন্ড হলো ফেরেশতা পাঠিয়ে কথা বলেন। 3 নাম্বার কি, যে পর্দার অন্তরাল বেঁধে কথা বলেন না। মুসার সঙ্গে কথা বলছেন না আল্লাহ, মাঝখানে তুই পাহাড় ছিল পর্দা। আর রাসূলকে মেরাজে নিয়ে গেছেন না, মাঝখানে অনেকগুলো পর্দা ছিল, তার কথা বলছেন, কিন্তু আল্লাহর কি দেখতে পাই না আজ পর্যন্ত, তাই না? এই জন্য এইভাবে আল্লাহর সঙ্গে কথা বলছি বা তিনি আমাকে আদেশ করেছেন, এই বলার কোনো সুযোগ নাই। নূতন করে আদেশের দরকার নেই। এই জন্য যে রাসূল সাল্লাম বলছেন কি রেখে গেলাম কি জিনিস, দুটো জিনিস। মিশকাতের 186 নম্বর হাদিস, যে যদি কেউ আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না, কি? কিতাবুল্লাহ, কোরআন মাজিদ, সুন্নাত রাসূল, আমার হাদিস, নাকি? যদি কেউ বেহেশতে ঢুকতে চায়, দুটো করবে, দুটো ফলো করবে, আর কিছু কোনো মানুষ লাগবে না, কাউকে আর লাগবে না, এ দুটো ফলো করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ধরা ছোঁয়ার কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা, শাফাত সম্পর্কে কোরআনে প্রায় 22 খানা আছে। শাফাত কে করবেন, কিভাবে পাবেন সুপারিশটা, এ সম্পর্কে কোরআনে প্রচুর আয়াত। আপনি যদি সব তাফসীর তরজমা পড়েন ভালো করে, এবং শাফাতের যে হাদিসের অধ্যায়গুলো আছে ভালো করে পড়েন, তা আপনার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে শাফাত কিভাবে হবে। শাফাতের প্রথম শর্ত হচ্ছে যে ওই শাফাতকারী ব্যক্তিকে নিজেকে জান্নাতি হতে হবে। কথা শুনছেন? এখন আপনি বলেন আমি শাফাত করতে পারবো, আপনি পৃথিবীর কোন মানুষ বলতে পারবে যে আমি জান্নাতি অথবা জাহান্নামী? এই 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 সুযোগ কারো আছে নাকি? বলেন। আল্লাহর নবী তার জীবদ্দশায় আল্লাহর ওহীর মাধ্যমে 10 জন লোককে এককালীন সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আল আশরাতুল মুবাশশারা। আবু বকর 1 নম্বর, ওমর 2, ওসমান 3, আলী 4, তালহা 5, জুবাইর 6, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু হুরায়রা, আবু জাররাইস, 10 জন আল্লাহর আশরাতুল মুবাশশারা লোক। এর পরবর্তীতে কিছু লোক সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু তার মৃত্যুর পরে, ওহী বন্ধ হওয়ার পরে আমরা বলতেই পারবো না যে কোন লোক বেহেশতে, কোন লোক দোজখে। এ বলার সুযোগ আমাদের নেই। আছে, আমরা জানি না, জানবো কেমন করে? জানার তো কোনো মাধ্যম নেই। সুতরাং আমরা কোরআন হাদিস না পড়ার কারণে, না জানার কারণে সমাজে একদল লোক আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে আমরা আল্লাহর ওলি, আমরা সুপারিশ করব। কোন কোন পীরের বইতে 40,000 লোক সুপারিশ করার দলিল আছে, আমাদের কাছে লিখছে যে আমি 40,000 সুপারিশ করতে পারি, বই আমাদের কাছে আছে, লাগলে ঢাকাতে পাঠাই দেবো। পীরের দাবি করছে। জনগণ মূর্খ লোক, কোরআন হাদিস বোঝে না, তারা মনে করে যখন সুপারিশ করতে তাকে ধরি, তাদের টাকা পয়সা দিয়ে তার সঙ্গে সম্পর্ক রাখি। না, এই কথা আদৌ ঠিক না, এই কথা ঠিক না। এই যেহেতু ওটা দুনিয়ার মানে ইসলামের যে কোনো কাজ করার প্রথম শর্ত হচ্ছে যে বাবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা জানতে হবে। কথা শুনছেন? আর আল্লাহর কাজ, কিয়ামতের মাঠের কাজ আর দুনিয়ার কাজ একরকম না। আল্লাহর কাজ মানুষের কাজ একরকম না। আপনি যদি একজন মেম্বার চেয়ারম্যান হন, যদি দুজন একসঙ্গে নালিশ দেয়, আপনি বলেন থামো একজন, আমি অন্য কথা শুনে নেই। আর আল্লাহর কাছে পৃথিবীর 850 কোটি লোক একবারে বলে, আল্লাহ তো শোনেন কি শোনেন না? হ্যাঁ, এছাড়াও সাগরের মাছ, বন জঙ্গলের পশু যখন খাবারের চিন্তায় মানে ক্ষুধায় না খায় থাকে, তখন চায় কার কাছে? আল্লাহর কাছে। সব দাবি তিনি একবারে শোনেন। তার শোনার আপনার নাকি এক নাকি? কশিন কালেও না। এই জন্য আল্লাহর কাজ মানুষের কাজ একরকম না। যেমন দুনিয়াবি কাজে আপনাকে আমি সুপারিশ করতে পারি, সুপারিশ মানতে পারেন, আর আল্লাহ বলছেন সুপারিশ মানার মাধ্যম হচ্ছে শিরকবিহীন মৃত্যুবরণ করা, এছাড়া সুপারিশ হবে না, কোনো কায়দা নাই। মুহাম্মদ সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে শিরিক করার কারণে
জাহান্নাম থেকে রক্ষা করতে পারলেন না। বুখারী 3350 নাম্বার, বুখারীর 4769 নাম্বার, বুখারী 4768 নাম্বার হাদিস। যে ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ঠেকাতে পারলেন না কিসের জন্য? শিরিক করার কারণে। ওখানে আত্মীয়তা সম্পর্ক কাজে লাগাইতে পারে নাই। মোহাম্মদ সাল্লাম তার বাপকে ঠেকাতে পারলেন না আগুন থেকে কিসের জন্য? শিরিক করার কারণে। মুসলিমের 394 নম্বর হাদিস, এই কিতাবে আছে বাংলায় তর্জমা, এই যে নিয়ে আসছি, আপনার পড়ে দেখেন কি লেখা। মোহাম্মদ ইউসুফ তার বাপে ঠেকাইতে পারে নাই আগুন থেকে শিরিক করার কারণে, তার মাকে ঠেকাইতে পারে নাই। মিশকাতের আপনার 1571 নম্বর হাদিস। তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? মোহাম্মদ সাল্লাম তার বাপে ঠেকাতে না পারলে আপনি কিভাবে ঠেকাবেন? আপনি দাবিটা কত বড় মিথ্যা, কত বড় ধোঁকা! এর থেকে বড় ধোঁকা আর কি হতে পারে? আবু দাউদ 4643 নম্বর হাদিস, মোহাম্মদ সাল্লাম বাপে ঠেকাইতে পারেন নাই। নাসাই 2034 নম্বর হাদিস, হাকিম মুস্তাদরাক হাকিম 1390 নম্বর, তারগিব 3542 নম্বর, মিশকাতের 6395 নম্বর হাদিস, ইবনে কাসির প্রচুর, ইবনে মাজা 1572 73, মুসলিমের 2130 নম্বর, মিশকাতের 1763 নম্বর হাদিস। মোহাম্মদ সাল্লাম বাপে ঠেকাতে পারলেন না, মাকে ঠেকাতে পারলেন না, আগুন থেকে বাঁচাতে পারলেন না শিরক করার কারণে। ঠিক হলো অপরাধ। যাই হোক, আপনারা এই সম্পর্কে জানবেন, বুঝলেন? তিরমিজির একটা হাদিস, তিরমিজির 2444 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা শুনেছো যে আমি একদল লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। তারা কারা থেকে তোমরা জানো? তারা 24 সকল লোক যারা শিরক না করে মৃত্যুবরণ করেছে, তারা সুপারিশ পাবে। শিরক করলে সুপারিশ পাবে না। তিরমিজির 3602 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ আমাকে দুটো প্রস্তাব দিয়েছেন, দুটো প্রস্তাব। একটা হলো আমরা অর্ধেক উম্মত বেহেশতে নিয়ে যাবেন, আর আমি সুপারিশ করে নেব। আমি সুপারিশ করাকে ইখতিয়ার করলাম। আর সুপারিশ যে ব্যক্তির জন্য যে শিরক না করে হবে তার জন্য সুপারিশ, শিরক করলে সুপারিশ নাই। তিরমিজির 3540 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে একদিন এক লোক আসবে যে তার পাপ হবে দুনিয়া ভর্তি, আসমান জমিন পূর্ণ হয়ে যাচ্ছে তার পাপে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করেনি, আল্লাহ তাকে মাফ করে দেবেন। শুনতেন কথাটাকে? এই জন্য জানতে হবে, পড়ার বিকল্প নাই। এই জন্য কেতাব আমি নিয়ে আসছি, আপনারা এগুলো নিয়ে যাবেন, অনুরোধ করলাম, আর ভালো করে পড়বেন। বুখারীর একটা হাদিস, বুখারীর 1168 নাম্বার, যে জিবরিল এসে বললেন যে আল্লাহর সঙ্গে শরীক করবে সে জাহান্নামে যাবে, আর শিরক না করবে সে জান্নাতে যাবে। রাসূল জিজ্ঞেস করলেন যদি সে ব্যভিচার করে, চুরি করে? হ্যাঁ, ব্যভিচার করলে মাফ হতে পারে, চুরি করলে মাফ হতে পারে, কিন্তু শরীক করলে মাফ হবে না। বুখারীতে হাদিস, জানাজার অধ্যায় প্রথম হাদিসটা এটা। মিশকাতের একটা হাদিস, মিশকাতের 171 নম্বর হাদিস, রাসূল বলছেন যে মুসার মৃত্যুর পরে তার উম্মত বানী ইসরাঈল বিভক্ত ছিল 72 দলে, আর আমার মৃত্যুর পরে আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এর মধ্যে এক দল ঠিক হবে আর 72 দল লোক জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, সেই সঠিক দলটি কারা? রাসূলুল্লাহ বললেন যে আমি এবং আমার সাহাবাগণ যে আমল করেছে এই আমল যারা করবে। কথা শুনছেন? সঠিকের পরিচয় কি? আল্লাহ রাসূল যা করেছেন ওটা যারা করতে পারবে, তাই না? আর সব হলো বেঠিক। এখন যারা কোরআন হাদিস না দেখে আমল করে তারা কিন্তু ঠিক করছেন না বেঠিক করছে নিজেরাই বলতে পারে না। এই হাদিস মিশকাতের 171, তিরমিজি 2641, তিরমিজি 2642, আবু দাউদ 4525, 4526, ইবনে মাজাহ 3990, 91, 92, 93, এরকম 50 জায়গায় আমরা হাদিস পেয়েছি। হাদিসটা যে উম্মত 73 ফেরাকে বিভক্ত হয়ে পড়বে, এর মধ্যে এক দল সঠিক হবে আর 72 দল জাহান্নামী হবে। তাহলে মেজরিটি কোন দিকে? যারা যারা ঘুমাইতেছেন উঠে বসেন, জায়গা চেঞ্জ করেন, জায়গা চেঞ্জ করেন। এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ঘুম আসলে জায়গা চেঞ্জ করো, এটা সুন্নত ভাই। চেঞ্জ করেন, চেঞ্জ করেন, পিছনে যান, সামনে যান। তাহলে এখন 73 দলের ঠিক হলো এক দল, আর ভুল কয় দল? তাহলে মেজরিটি কোন দিকে? ভুলে না থেকে ভুলে, কিন্তু ভাই 1001 জান্নাতি আর 999 জাহান্নামী। মেজরিটি কোন দিকে? ভুলে। এ সম্পর্কে 20টা হাদিস পেয়েছি। হাদিসটা বলেই রাসূলুল্লাহ বলেন যে আমি আল্লাহর কাছে 4টে দোয়া করছিলাম, 3টা কবুল, 4টা কবুল হয় নাই। প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি যেমন নাফরমানি করার কারণে আগের উম্মতদের টোটাল ধ্বংস করছো, লূতের কম সব ধ্বংস করতে না, তাই না? তারপর হুদ আলাইহিস সালামের কম সব ধ্বংস, সালির কম সব ধ্বংস করতে, গজব দিয়ে সব মেরে ফেলছে।
এরকম এরকম কাজটা আমরা বলছেন করো না। আল্লাহ বলে হ্যাঁ, তোমার দোয়া কবুল করলাম, করবো না, সবাইকে মারবো না। এটা বলেন আল্লাহ তুই ইহুদি খ্রিস্টানদের দিয়ে আমার কচু কাটা করা। আজকে ইহুদি আছে খ্রিস্টান আছে, ইচ্ছে করলে সমস্ত মুসলমান মারি ফেলতে পারে কিনা সেই অবস্থার কাছে আছে না? আছে না? নাই? আছে তো। আচ্ছা, এই আমাকে ধ্বংস করো না, আল্লাহ বলছেন। আল্লাহ হ্যাঁ, তোমার দোয়া আমি কবুল করেছি। এরপর রসুল বলেন আল্লাহ তুমি আমার উম্মাকে দলে দলে বিভক্ত করো না। শুনছেন? যেমনটা মুসের মত হয়েছিল এমনটা করো না। তা আল্লাহ বলেন না, এই দোয়া আমি কবুল করলাম না। এরকম কবুল হয় নাই বিধায় আমরা 73 দলে বিভক্ত করেছি। সুতরাং এই হাদিসটা 20 জায়গায় পেয়েছি কমপক্ষে। রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মতের মধ্যে একটি মাত্র দল হকের উপর টিকতে হবে, একটি, আর না, একটা। তারা সংখ্যায় এত কম হবে যে সাদা বলদের গায়ে একটা কালো পশম। শুনছেন সংখ্যার পরিমাণটা কত? সাদা বলদের গায়ে একটা কালো পশম। এই হাদিস 20 জায়গায় পেয়েছি আমি, আমার ডায়েরিতে সব লেখা আছে। এত তো বলা সম্ভব নয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যাই হোক, আপনার আমাদের দেশের লোক যারা সুন্নাত মানে না, যারা সুন্নাত মানেন, সুন্নাত না জানেই মানেন। যেমন পীর সাহেব বলে যে পুরো সুন্নাতের পাবন্দি করতে হবে, তখন মুরিদ ভাই সারা করে কি, লেখাপড়া তো আর নাই, শিক্ষা দীক্ষা নাই, বড় একটা জামা পাপন্দ সেলাই করে গায়ে দেয় আর পাগড়ি বেঁধে হাঁটে আর তসবির দেন হাতে হাঁটে আর মনে করে আমি পুরো সুন্নাতের পাবন্দি করতেছি। এর একটাও সুন্নাত না। শুনছেন? সুন্নাত কাকে বলে জানতে হবে, রাসূল কেমন করে মানতে হবে জানতে হবে। এটা বুখারীতে লেখা আছে, সুন্দর করে লেখা আছে কেমন করে মোহাম্মদকে মানবে আপনি। মানার কায়দাটা কি? রাসূলের জীবনে দুটো অধ্যায়। একটা হচ্ছে 40 বছরের আগের জীবন, যখন তিনি রাসূল ছিলেন না, ছিলেন কি মক্কার একজন সাধারণ পাবলিক নাকি, এই যে জীবনের আমলটা, এর একটা ভাগ। আরটা হলো নবুয়তের পরের জীবনের আমল, 23 বছরের আমল। আপনি কি তাকে পাবলিক হিসেবে মানবেন, রাসূল হিসেবে মানবেন? রাসূল যদি তাই হয়, 23 বছরের নবুয়তে যিনি যা করেছেন তাই হলো আপনার মানতে হবে। 23 বছরের আমল দুই ভাগ করা। একটা হলো কি যে মক্কার ভৌগোলিক অবস্থার জন্য তিনি কিছু কাজ করেছেন, এটা সুন্নাত না। আর একটা হলো ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, এটা হলো সুন্নাত। ওইটা বুখারীতে লেখা আছে, আর ওইটা বুখারীতে লেখা নেই, মুসলিমে লেখা নাই, আবু দাউদে লেখা নাই। যেমন তিনি উঠে চলেছেন, মক্কার কাফের উঠে চলেছেন, রাসূল উঠে চলেছেন, এই উঠে চলা সুন্নাত না নাকি? তিনি জব খেয়েছেন, মক্কার কাফেররা খাইছে কি জব, রাসূল খাইছে কি জব, এই খাওয়া সুন্নাত না। এগুলো জানতে হবে আপনাকে, এগুলো ক্লাসিফিকেশন করে লিখছে হাদিসের মধ্যে। এই জন্য এই পাগড়ি এগুলো সব সুন্নাত না, এগুলো সব বাতিল। যারা বলে যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়, এই হাদিসটি জাল ভাই, বুঝলেন? এই যে মেশকাত দিলেন না, এই দেখেন তাহকিক করা কিতাব, এ কিন্তু সব লেখা আছে, কোনটা সহি কোনটা জাল সব এই গোড়ায় লেখা আছে, আগা গোড়ায় লেখা। এভাবে বাজারে টোটাল ঢাকার মার্কেটের সমস্ত বই, সমস্ত হাদিস গ্রন্থ তাহকিক করা, সবগুলো আগা গোড়ায় লেখা যে কোনটা সহি কোনটা জাল। এখানে এখন আর কোনো জালকে সহি বলার সুযোগ নেই বর্তমানে, সে সুযোগ শেষ হয়ে গেছে। যাই হোক, রাসূল বলেন যে তোমরাও শেষ পর্যন্ত পূর্ববর্তী মদের পথেই চলতে শুরু করবে। বুখারীর 7319 নম্বর, ইবনে মাজার 3994, মুসনাদ আহমদ 10446, 27222 নম্বর হাদিস। কি যে তোমরাও শেষ পর্যন্ত পূর্ববর্তী মত এদের পথেই চলতে শুরু করবে। যদি ওরা কোনো গুণ হিসাবে গর্তে প্রবেশ করে, তোমরা গর্তে প্রবেশ করবে। শুনছেন? কেমন ফলো করবেন আপনারা? যদি ওরা সাহাবারা বলেন হে আল্লাহ রাসূল পূর্ববর্তী মত কারা, তা ইহুদি আর খ্রিস্টানরা বলে হ্যাঁ এদের কথাই বলছি, মানে ওরা যে যে কাজ করেছে সেই কাজ তোমরা করবা। হাদিস লেখা কি ইহুদের বিভক্ত হলে 72 দলে মুসলমান, আর তোমরা হবে 73 বিভক্ত নাকি? ওরা যা করবে আপনারা তাই করবেন। কেন করবেন সেটা বলতেছি। রাসূল বলেন, সাহাবারা বলেন হে আল্লাহ রাসূল আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? না, আর কাদের কথা? এরা যত কাজ করে সেই কাজ তোমরা করবা। কোরআন মাজিদে একটা আয়াত রয়েছে, সূরা তাওবার 31 আয়াত। এখানে আল্লাহ বলেন ইত্তাখিজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহকে বাদ দিয়ে শুনেন ভালো করে, তাদের আলেমদেরকে আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছিল। মানে আল্লাহর হুকুম মানতো না, আলেমরা যা বলতো আর পীররা যা বলতো তাই তারা মানতো। তো দাতা হাতেমদের নাম শুনছেন না আপনারা? কিন্তু এই যুগের লোক না, আল্লাহর নবীর নবুয়তের আগের লোক, মক্কার লোক এবং খ্রিস্টানদের বড় আলেম এবং দানবীর লোক। তিনি হজের সময় দাতা হাতেম তাই হাজার উট জবাই করে লোকদের হাজিদের আহ্বান করতেন। এত বড় দানবীর লোক ছিলেন। ওনার ছেলে নাম ছিল আদি ইবনে হাতেম। উনি খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছিলেন।
তিনি এসে আল্লাহ নবীকে অনেকগুলো প্রশ্ন করছিলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ যে কোরআনের এই আয়াতে বললেন যে আমরা আমাদের আল্লাহকে বাদ দিয়ে আমাদের আলেমদেরকে আর আমাদের পীরদেরকে ইলাহার স্থানে বসিয়ে দিয়েছি, আমরা তো আমাদের আলেমদেরকে আল্লাহর মতো মনে করি না, তা আল্লাহর কথাটা কিভাবে বললেন, আমি বুঝিয়ে বলুন। রাসূল বললেন, তোমাদের আলেমরা যদি কোনো ফতোয়া দেয় তাকে তোমরা মেনে চলো? বলো হ্যাঁ। তোমাদের আলেমরা যদি কোনো জিনিসটা হালাল ঘোষণা হালাল মনে করো, হ্যাঁ। হারাম ঘোষণা করে হারাম মনে করে, হ্যাঁ হারাম মনে করি। বলে এই হারাম আর হালাল মানার ব্যাপারে কখনো কই আল্লাহর কাছে সনদ মিলাই দেখো যে আল্লাহর কাছে এটা হারাম হালাল আছে কিনা? বলেন না, অন্ধভাবে মানি। অন্ধভাবে মানলেই তাদের দিকে ইলাহার স্থানে পাঠানো হয়। অন্ধভাবে কার কথা মানা যায়? একমাত্র আল্লাহর কথা আর তার রাসূলের কথা, আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না। মিশকাতের 156 নম্বর হাদিস, রাসূল বলেন, ওই ব্যক্তি মিথ্যাবাদী যে কোনো কথা শোনার পরে যাচাই করে দেখে না, সে যেমনটা শুনলো তেমনটা বলেই বেড়ালো। কথা শুনছেন? কোনো কথা শোনার পরে যাচাই করতে হবে, তারপরে বলতে হবে। না, আমাদের সমাজে লোকেরা করে কি, যাচাই না করেই বলে দেয়। যেমন একটু বলে, একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ওই কাজ আপনারা করছেন কিনা। কোরআন মজিদে 2 জায়গায় বলা হয়েছে জিকির কেমন করে করতে হয়। সূরা আরাফের শুধু 55, সূরা 205 আয়াত। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, অনেক লম্বা। এখানে বলেন তোমরা জিকির করো মনে মনে, অনুচ্চ স্বরে, সকাল এবং সন্ধ্যায়। কোরআন এটা বাংলা তরজমা হয়েছে, পড়ে দেখেন। এবং তোমরা উদাসীন হবে না, এসব হারাম, সম্পূর্ণ সম্পূর্ণ হারাম, একেবারে এগুলো নিষেধ। তাহলে এখন আল্লাহ বলেন মনে মনে। সাহাবেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছিলেন পাহাড়ের উপরে, তখন সাহাবারা জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবারকে সাবধান করে তাকবীর দিলেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা কোনো অন্ধ সত্তাকে ডাকছো না, কোনো বদী সত্তাকে ডাকছো না, মানে শব্দ করে তাকবীরটা দিও না। তাহলে আল্লাহ বলেন মনে মনে, আর পীর সাহেব বলে জোরে জোরে। জনগণ জিকির করে জোরে জোরে, কাকে মানছে? পীরকে। আর অমান্য করছে কাকে? আল্লাহ তাআলা রাসূলকে। এইখানে ইলাহ বানাইছে আল্লাহকে বাদ দিয়ে পীরকে। ঠিক আছে? এইভাবে প্রচুর উদাহরণ দেওয়া যাবে আপনাদেরকে, সময় ব্যাপার। এইভাবে আমাদের সমাজ আজকে যদি কোন পীর সাহেব বা কোনো আলেম সাহেব বা যেন আলেমে দিন যেন কোনো কথা মানুষকে বলে, জনগণ কিতাব সুন্নাহ না দেখেই তার কথা অন্ধভাবে মানা শুরু করে দেয়। ঠিক আছে? আপনার মিশকাত থেকে আমরা 10টা হাদিস দিতে পারবো। সূরা ফাতিহা ইমামের সঙ্গে না পড়লে নামাজ হবে না, পাকা দলিল একেবারে। বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাহ, এমন কোনো কিতাব নেই যেখানে দলিল নেই সম্পর্কে। কিন্তু আমি মিশকাত যদি, যেটা মিশকাতটা মাদ্রাসা পড়ানো হয়, ওটাই দেখবেন 766 নম্বর হাদিসে ব্যাখ্যায় লিখেছে, ওখানে ফাতিহা নামাজ হবে না হাদিসে লেখা, ওর ব্যাখ্যায় লিখেছে যে ইমামে আজম ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মাদের মতে ইমামকে রাত জোরে বক্ত মনে মনে পড়ুক, কোন অবস্থায় মুক্তাদি ইমামের পিছনে পড়া বৈধ নয়, হারাম। লিখেছে আমরা ব্যাখ্যায়। এখন জনগণ হাদিস বাদ দিয়ে ব্যাখ্যাকে মানে পড়ে না। ঠিক আছে? পড়ে না, মানছে কাকে? আবু হানিফার ব্যাখ্যা আর ইমাম মুহাম্মাদের ব্যাখ্যা, আর অমান্য করছে আল্লাহ রাসূলকে। ঠিক আছে? সূরা আহজাবের 36 আয়াত দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ব্যাপারে নির্দেশ দিয়ে বসে, পৃথিবীর কোনো মমিন পুরুষ কোনো মমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ রাসূলকে অমান্য করে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। কথা শুনছেন ভালো করে, যে আল্লাহ এবং রাসূল কিন্তু এখানে আর কেউ নাই। যদি কোনো আদেশ দিয়ে বসে, তো পৃথিবীর কোনো মমিন পুরুষ কোনো মমিন নারীর সে ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ ভিন্ন মত পোষণ করলে ফাকাদ দাল্লাল মুবিন, সে পথভ্রষ্ট হয়ে গেল। আয়াত। তাহলে এখানে আপনারা কাজ করলেন কি? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ব্যক্তি কথা মেনে নিলেন। এখানে রাসূলকে বাদ দিয়েছেন, মানছেন কার কথা? আবু হানিফার ফতোয়া। তা আপনি কিন্তু সরল পথে সরে দাঁড়াইছেন। ঠিক আছে? আবু হানিফা আমাদের কতটুকু উপকারে আসবে সেটা বুঝায় বলি। যখন আপনার কবর রাখা হবে, প্রথম কি বলে রাখা হবে? বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাই না? শুনেন ভালো করে। তো সারা জীবন তো রাসূল আনুগত্য করেন না, করছেন হানিফি মাযহাবে আনুগত্য। আর কবরে তো হচ্ছে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে। দেখি ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনাদের? ঠিক কিন্তু হয় নাই। করছে একটা, কাজ করছে না আর একটা। এরপর কবরে 3টা প্রশ্ন করা হয়। প্রথম হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? আপনি বললেন আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে কে পাস হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম। এরপরে কে পাস হচ্ছে। 3 নম্বর হচ্ছে অমান নাবিউকা, তোমার নবী কি ছিল? আর যখনই আপনি বলবেন আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তখনই কবর থেকে কাউকে একটা প্রশ্ন করা হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ কতটা মেনে চলেছ। কথা শুনছেন? আর আপনাকে নাজাত পাওয়ার জন্য তার 23 বছরের আমল আপনার সিলেবাস। কার? মোহাম্মদ সাল্লামের। আবু হানিফাকে মানছিলে কিনা, ইমাম শাফিকে মানছিলে কিনা, ইমাম মালিকের মাযহাব ফলো করছিলে কিনা, আহমদ বিন হাম্বলের মাযহাব ফলো করছিলে, এসব কবরে জিজ্ঞাসা করা তো হবে তো নাই, বা মানার জন্য কোনো আদেশ নিষেধ কোথাও নেই, বরং অমান্য করতে বলা হয় সব জায়গায়। শুনছেন না? যারা এখন দুটো একসঙ্গে মানতে পারবেন না, যেমন আমি কিন্তু হানাফি লোক ভাই, এ হলো সেই উঠাতে আমরা সারা জীবন ইন্নি ওয়াজিহাতু ওয়াজিহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়তাম নামাজে দাঁড়িয়ে। কেন পড়তাম? আমরা ছোটবেলায় যে নামাজ শিখে বলে নামাজ শিখছি, ওইতে লেখা যায় নামাজের দোয়া। নিয়ামুল কোরআনের 255 পৃষ্ঠায় লেখা যায় নামাজের দোয়া, ইন্নি ওয়াজিহাতু ওয়াজিহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মসজিদুল মুমিনে একই বক্তব্য, এই যায় নামাজের দোয়া। বাঙালি মুসলিমরা যারা আরবি বোঝে না, তারা তো এটি পড়ে নামাজ শিখছে। এখন এটা হলো মেশকাতের 759 নম্বর হাদিস, মেশকাতের 764 নম্বর হাদিস। দুই জায়গায় লেখা যে আল্লাহ রাসূল হাত বাঁধার পরে পড়তেন। শুনেন ভালো করে। আবু দাউদের 760 নম্বর হাদিস, ইন্না রাসূল হাত বাঁধার পরে পড়তেন। মুসলিমের 1684 নম্বর হাদিস, ইন্না আল্লাহ রাসূল হাত বাঁধার পরে পড়তেন। তিরমিজির 34, 21, 22, 23 নম্বর হাদিস, ইন্না আল্লাহ রাসূল হাত বাঁধার পরে পড়তেন। নাসাইর 899, 900, 1 নম্বর হাদিস, তিনটা হাদিস নাসাইতে, আল্লাহ রাসূল হাত বাঁধার পরে পড়তেন। বাংলা তর্জমা সবগুলো। তাহলে কাজটা করলেন কি? হানাফি বিধান মানতে যে রাসূলকে অমান্য করে ফেললেন আপনি, না জানার কারণে। ভুল করতে না জানার কারণে, না পড়ার কারণে, নাকি ভাই? এইরকম আপনার নামাজে কিন্তু এই জায়গা ভুল আছে। আর এই নামাজ কতটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে আপনি চিন্তা ভাবনা করেন। মেশকাতে 52 নম্বর হাদিস। টাইম কত আছে? সময় হাতে আছে? শেষ হয়েছে? আচ্ছা, একটু পানি খাবে। মিশকাতের 72 নম্বর হাদিস। হাদিস থেকে রাসূল বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার যত কাজের হিসাব নেবেন, প্রথম নেবেন নামাজের হিসাব। যদি নামাজ শুদ্ধ হয় সেটা পেয়ে যাবে, আর নামাজ ভুল হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুনছেন? তা নামাজ খালি পড়লে কিন্তু হচ্ছে না, শুদ্ধ হতে হবে, হাদিসে তাই লেখা। আপনার সিলসিলা সহিহার 598 নম্বর হাদিস, রাসূল বলেন যে যার নামাজ কবুল করা হবে, তার রোজা গ্রহণ করা হবে, তার যাকাত গ্রহণ করা হবে, তার হজ ওমরা জিহাদ গ্রহণ করা হবে, তার দান খয়রাত সদকা গ্রহণ করা হবে। যার নামাজ বাতিল, সব বাতিল। তার নামাজকে শুদ্ধ করতে হবে কি হবে না? মিশকাতের 583 নম্বর হাদিস, রাসূল বলেন যে আমি যখন নামাজ পড়তে জানতাম না, আর আমাকে আল্লাহ মিরাজে ডেকে নিয়ে গেলেন, নামাজকে ফরজ করলেন, তার পরদিন জিবরিলকে আমার কাছে পাঠালেন। জিবরিল এসে আমাকে কাবার কাছে আমার সালাতে তিনি ইমামতি করলেন, আমাকে মুক্তাদি বানালেন, আমাকে পরপর 2 দিন শিখিয়ে দিলেন। তাই নামাজ শিখেছে কে? জিবরিল। কার পক্ষ থেকে? মুস্তাফা হারগিজ না গুপ্তে তান গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তান গুপ্তে জল জালাল। মুস্তাফা কিছুই বলতে পারতেন না জিবরিল না বলা পর্যন্ত, আর জিবরিল কিছুই বলতে পারতেন না তাকে আল্লাহ না বলা পর্যন্ত, নাকি? আপনার বুখারীর 631, মিশকাতে 683, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে যে রাসূল বলেন যে সাল্লু কামা রাআইতুমুনি আসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেমন করে আমাকে পড়তে দেখেছো। যদি তাই হয়, তা সারা বিশ্বের যত লোক বলবে যে আমার আল্লাহ ওই আসমানে যিনি আছেন সপ্ত আসমানের উপরে, ওই আল্লাহ আমার একমাত্র আল্লাহ, ইলাহা আর কোন ইলাহা আমার নাই। আমার রাসূল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আসছেন 1450 বছর আগে। আমার কেতাব ওই আল কোরআন, এক কেতাব, আর কোন কেতাব আমার নেই। আমার কেবলা ওই কাবা, এক কেবলা, আর কোন কেবলা আমার নেই। সবার নামাজ এক হবে না দুই হবে? আপনারা বলেন, এক হবে না? আজকে যদি মক্কায় কেউ হজ করতে যায় থাকেন, দেখবেন যে কাবা এলাকায় মোট 70 রকম নামাজ পড়ে পৃথিবীর লোকেরা। উনি সিরিয়াল লোক একরকম, ইরান এক রকম, উনি ইরাক আর এক রকম, এক এক দেশে এক রকম নামাজ পড়ে। রাসূল কোনটা পড়ছেন এটা আপনি সেটাই পড়তে হবে, এছাড়া আপনি নাজাত পাবেন না, ওই আমল গ্রহণ করা হবে না। বুখারীতে, মুসলিম, আবু দাউদে হাদিস আসছে যে আমল করলেই কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হচ্ছে কি? যে ওই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত থেকে অনুমোদনকৃত হতে হবে। যে রাসূল করেন তো করা যাবে, করলে কবুল হবে, রাসূল না করলে ওই আমলটা কবুল হবে না। এখন আপনি যেটা করবেন আগে তলিয়ে দেখতে হবে যে এই আমলটা রাসূল করছেন কি করছেন না। করে থাকেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আর না করলে এটা বাদ দিতে হবে। আচ্ছা, একেবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আপনার মিশকাতের 1391 নম্বর হাদিস। হাদিসটা কি? যে হাদিসটা হলো এই
রাসূলুল্লাহ বলছেন যারা মসজিদে শেষে আসবে, যারা মসজিদে শেষে আসবে, শুনছেন ভালো করে, যদি বেহেশতে ঢুকতেও পারে তা সবার শেষে ঢুকবে বেহেশতে। তা আপনারা সবাই জানেন তো কিয়ামতের মাঠটা কত বড়, দুনিয়ার 50,000 বছরের সমান নাকি, তাই না ভাই? তাই তো হাদিসে আসছে না যে ও দিনটা কত বড়, দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিন আপনি কিয়ামতের মাঠে 50,000 দাঁড়িয়ে থাকবেন না এখন আধা ঘন্টা আগে মসজিদে আসবেন, চিন্তাটা আপনার কিন্তু ভাই। হাদিসে আসছে কোথায় কোথায় বলতেছি। মেশকাতের 1391, আবুদাউদের 1108 নাম্বার, মুসনাদ আহমদের 20,119 নাম্বার, মুসাদ্দার হাকিমের 1068, বাহাকির 5,952, সিলসিলা সহিহার 365, সহিহ আল জামি 200 নাম্বার হাদিস। যারা দেরি করে মসজিদে আসবে যদি কিয়ামতে বেহেশতে ঢুকতেও পারে তা সবার শেষে ঢুকবে, শুনছেন না? আপনি চিন্তা করেন আপনি আগে আসবেন না পরে আসবেন। দুনিয়াটা হলো কিয়ামতের বাজার, এমনি বেহেশতের বাজার। এই বেহেশত তো এখানে বেশি কামাই করা যাবে, চোখ বললে আর কোনো সুযোগ নেই, সব বন্ধ হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে নাকি। আবার কি আমাদের দেখবেন একদল লোক ঘাট ডিঙে সামনে আসে। রাসূল বলছেন যারা মসজিদের শেষে এসে অথবা নেতাগিরি সাজার জন্য সামনে এসে বসে তারা হলো কিয়ামতের মাঠে ওই যে দোজখের উপরে যে পোল ছড়াতে আছে না, ওই যে আগুনের উপরে পোল দাও, ওই পোলের চালই হবে, তারা তক্তা হবে যারা ঘাট ডিঙে সামনে যায়। আপনি দেশে প্রেসিডেন্ট হন, আপনি লাস্টে আসছেন, লাস্টেই বসবেন, সাবধান, সামনে আসবেন না। আবার আমাদের ঢাকার মধ্যে দেখছি অনেকে আগে বড় বড় যারা আছে কোটিপতিদের জায়নামাজ বাঁচা থাকে, এটাও সম্পূর্ণ নিষেধ একেবারে। আপনি আসবেন শেষে, বসবেন শেষে, এই কাজ আপনারা কেউ করবেন না। অনেক লম্বা, কিন্তু যে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, 7 সাগরের পানি যদি আল্লাহর জ্ঞান হয়ে থাকে, ওখান থেকে আঙ্গুল ভিজে উঠে 1 ফোঁটা দেওয়া হয়েছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানবকে জ্ঞান দেওয়া হয়েছে। অর্ধেক একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি সবাইকে জ্ঞান দেওয়া হয়েছে। বুঝতে পারছেন আল্লাহর জ্ঞানটা এত ভয়াবহ, এত সিরিয়াস। যে প্রথম জুমার খুতবাতে বলছিলাম যে 7 সাগরের পানি যদি কালি হতো আর সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হতো, তবুও তোমরা তোমার রবের কথা থেকে শেষ করতে পারতে না। কোরআনে আয়াত, এটা কোরআনে আয়াত। যাই হোক, আল্লাহর ব্যাপারটা এত সিরিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরিবর্তন মেনে নেন নাই। একটা দোয়ার কথা সংক্ষেপে অনেক বলবো। ঘুমানোর সময় একটা দোয়া আছে না, ওই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ বলছেন বে নাবিয়েকা, এক সাহাবী এসে বলছেন বি রাসূলিকা, রাসূল মানে এদিকে আসো, বলে না পরিবর্তন করো। নবী বড়, রাসূল বড় না? রাসূলুল্লাহ কিন্তু এসপি আর নবী হচ্ছে সিপাই, তো ওর নবীর পরিবর্তন বলছে রাসূলিকা, রাসূল সেটা মেয়ে নানি, পরিবর্তন মানা যাবে না, কোনো মানা যাবে না। সঙ্গে সঙ্গে করে দিচ্ছি আমি একেবারে। আচ্ছা, আমি 6টা আমলের কথা বলে আজকে খুতবা শেষ করে দেবো। প্রথম আমলটা হচ্ছে আপনারা সবাই শাহিদুল ইস্তেগফার মুখস্থ করবেন। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি সকালবেলা এইটা পড়বে শাহিদুল ইস্তেগফার, তাহলে যে সন্ধ্যার মধ্যে মরে যায় সে জান্নাতে, আর যে সন্ধ্যায় পড়বে যে সকালে মরে জান্নাতে। এই দোয়াটা মুখস্থ করবেন। আমরা যদি বিনামূল্যে বই দিচ্ছি, এর মধ্যে দেওয়া আছে, যদি বই না থাকে আমি ঢাকায় যেই পাঠাবো অ্যাকাউন্ট। শাহিদুল ইস্তেগফার মনে আছে গেল। 2 নম্বর হলো রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ পড়বে আর বিকালে 10 বার পড়বে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আপনারা সকালবেলা দুরূদ ইব্রাহিম 10, বিকালে 10 পড়বেন। 3 নম্বর হলো আল্লাহর রাসূলের যে স্ত্রী জুরাইরিয়া, তিনি সকালবেলা দেখলেন ফজর বাদ তার মুসাল্লায় বা জায়নামাজে বসে আছেন। তিনি যখন জোহরে আজান দেবে তখন আসেন, এসে দেখেন জুরাইরি ওখানে বসা আছে এখনো। জিজ্ঞেস করলেন তুমি কি সকাল থেকে এখনো বসা আছো? বলে হ্যাঁ, সকাল থেকে আমি এখনো বসে দোয়া দুটো করছি। রাসূলুল্লাহ বলে এর থেকে উত্তম বলে দেবো না? কি সেটা? রাসূলুল্লাহ বলে যে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি বিদা কালিমাতি। এটা আপনি মুখস্থ করবেন। আমাদের ছোট বই সব দেওয়া আছে, কিন্তু এটা বিনামূল্যে দিচ্ছি না, আরো ঢাকা যেয়ে পাঠাবো, সমস্যা নেই। আচ্ছা গেল, এটা মুখস্থ করবেন। 3 নম্বর হলো যে আজান শোনার পরে আপনারা দুরূদ পড়বেন, তারপরে আজানের দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতিরা দুরূদ পড়ার পরে কিন্তু পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়ার পরে। তো সুতরাং যারা এই কাজটা করলো তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আজান শোনার পরে যারা দুরূদ পড়বে তারপর দোয়া পড়বে, যারা এই কাজ করবে তার জন্য সুপারিশ ওয়াজিব। আচ্ছা, 5 নম্বর হলো 6 নম্বর হয়ে গেছে।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রতি নামাজ বা তার জন্য আর বেহেশতের মধ্যে অন্তরে তার মৃত্যু বলার লগে লগে বেহেশতে ঢুকে পড়বে, যে আয়াতুল কুরসি রেগুলার পড়বে নামাজের পর, ফরজ নামাজের পরে। আর 6 নম্বর হলো রাসূলুল্লাহ এক ব্যক্তি এসে বললো যে সুবহানাল্লাহ 10 বার, আল্লাহ বলেন যে এটা আমার জন্য। বললো আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহ বলে এটা আমার জন্য। বললো আল্লাহু আকবার 10 বার, আল্লাহ বলে এটা আমার জন্য। বললো লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আল্লাহ বলে এটা আমার জন্য। এরপর বললো আস্তাগফিরুল্লাহ 10 বার, আল্লাহ বলে আমি তোমার ক্ষমা করে দিলাম। সিলসিলা সহিহা এই কিতাব আপনাদের কাছে নাই, 2990 নম্বর হাদিসে। শুনছেন? খুব সহজ, কিন্তু আপনি সুপারিশ পেয়ে যেতে পারেন এইসব দোয়া পড়লে। ব্যাপারটা কিন্তু খুব সহজ। সুবহানাল্লাহ 10, আল্লাহু আকবার 10, আলহামদুলিল্লাহ 10, লা ইলাহা ইল্লাল্লাহ 10, আর আস্তাগফিরুল্লাহ 10। সংক্ষিপ্ত আমার একেবারে। সময় শেষ করছি। বারাকাল্লাহু ওয়া লাকুম বিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি বিল আয়াতি হাকিম ইন্নাহু জাওয়াদুল কারীম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এই কিতাব কার বলতে পারেন? ইমাম তিরমিজির লেখা, 5 লক্ষ হাদিস যার কিতাব। সামাইলুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চলতেন, কেমন করে ঘুমাতেন, কেমন করে খেতেন, তিনি কেমন করে তার চুল আঁচড়াতেন, এই সব ডিটেলস তার ব্যবহারিক জীবনটার মধ্যে লেখা। 200 টাকা কিতাবের দাম। আপনাদের এই সেটের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি আমরা। যেমন আমি একটা বলি এখান থেকে, রাসূলের স্ত্রী উম্মে সালমা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেন, একটা হাদিস। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেন, একটা হাদিস। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে বারণ করেন। যদি কোনো ব্যক্তি এই আদেশ ভুলে যায়, সে যদি দাঁড়িয়ে পানি পান করে ফেলে, সে তা বমি করে ফেলে দেয়। শুনছেন এই হাদিসের মধ্যে? কেমন করে খেতে হবে আমরা কিছুই জানি না, তাই এটাও দিছে এর মধ্যে, যাতে করে আপনারা সহজে আমল করতে পারেন। যাই হোক, আপনারা এগুলো জানবেন। মনে আছে যারা শেষে আসছেন, এই সেট কিন্তু 4250 টাকার দাম। এটা দিচ্ছি মাত্র 1200 টাকায়, 3050 টাকা ছাড়। আপনাদের 10 জনকে দিতে পারবো, আর দিতে পারবো না, কারণ আমাদের সারা বাংলাদেশে কমে দিতে হবে। আমাদের এত এত পরিমাণ আমাদের জোগান নাই। যারা নেবেন, আমি নামাজ শেষে নাম লেখায় যাবেন, মোবাইল নাম্বার দিবেন, আমি ঢাকায় যে কেতা পাঠিয়ে দেবো। বারাকাল্লাহু আলাইকুম কোরআনিল আযীম ওয়া নাফা'নি বিল আয়াতি যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।